আপনি যেখানেই থাকেন না কেন শুধু একটি ফোনের মিস কলেই জ্বলে উঠবে লাইট, ঘুরবে ফ্যান। দেশের যে কোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে বাসাবাড়ির বৈদ্যুতিক লাইট ও ফ্যান। এই যে আমি একটি মিস কল দিয়েছি, বাউল অন হয়ে গেছে। এখন আমি এই বাউলটাকে মিস কল দিয়ে আবার বন্ধ করব। এই যে আমি বন্ধ করে দিলাম। প্রযুক্তির এমন বিষয় ঘটিয়েছেন মোবাইল মেকানিক রুবেল মিয়া। শুধু তাই নয়, তিনি তৈরি করেছেন এমন এক রোবট যা মানুষের সাহায্য ছাড়াই পাহারা দেবে ধান ক্ষেত। আপনি যেখানে দেখেন একটি মিস কল দিবেন, ফ্যান প্রথমে একটি মিস কল দিবেন, লাইট ফ্যান অন হয়ে যাবে। ফ্যানের সাথে অন করলে ফ্যানও অন হয়ে যাবে। প্রথমে একটি মিস কল দিবেন, লাইট অন হয়ে যাবে। যদি বন্ধ করতে চান দ্বিতীয় একটি মিস কল দিবেন, বন্ধ হয়ে যাবে। রুবেল উদ্ভাবন করেছেন হাওয়াই সুইচ নামের একটি প্রযুক্তি, যা দেশের যে কোনো প্রান্ত থেকে শুধু একটি ফোন কল বা মিস কলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে লাইট, ফ্যান সহ নানা বৈদ্যুতিক যন্ত্র। প্রতিভা ও অদম্য ইচ্ছাশক্তিতে রুবেল নিজের হাতে তৈরি করেছেন এসব যুগান্তকারী উদ্ভাবন। আমি যে জিনিসটা তৈরি করছি ওটার নাম দিয়েছি হাওয়াই সুইচ। তো আমি যে জিনিসটা তৈরি করছি এটা যে কেউ করো ফ্যান অথবা বেসিক লাইনের সাথে অ্যাড করে দিবেন, অ্যাড করে পরে একটা মিস কল দিবেন, ফ্যান লাইট অন হয়ে যাবে। ওর মার বাঙ্গা গরু বৈশাই হ্যাঁ এই করে এই মোবাইল টোবাইল ফোর করে এরপরে কাটি কুটি এটা সব কিছু আর মার বাঙ্গা গরু বৈশাই করে। রুবেলের এই উদ্ভাবনে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে মোবাইল নেটওয়ার্ক, সিম কার্ড, বেসড কন্ট্রোল সিস্টেম এবং কিছু ইলেকট্রনিক সেন্সর। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা পুরনো সার্কিট, রিলে সুইচ ও ব্যাটারি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করেন তিনি। এইখানে কাজ করি, আমার ডান পাশে এই চালাকটা, এখানে মোবাইলে কাজ করি। রুবেলের আরেকটি যুগান্তকারী আবিষ্কার ধান পাহারাদার রোবট। গ্রামের কৃষকদের ধান খেতে পাখি বা গবাদি পশুর ক্ষতি ঠেকাতে এই রোবট সাহায্য করতে পারে। সেন্সর প্রযুক্তি ব্যবহার করে রোবটটি বুঝতে পারে কোনো প্রাণী বা মানুষ ধান খেতে প্রবেশ করছে কিনা। তারপর স্বয়ংক্রিয়ভাবে শব্দ ও আলো সৃষ্টি করে তাড়িয়ে দেয় পাখি বা গবাদি পশুকে। দ্বিতীয় একটা জিনিস তৈরি করছি, একটা পুতুল। এই পুতুলটা আপনার ধানের সাইডে নিয়ে বসায় রাখবেন, ধানের কাছে আপনি যাইতে হবে না। একটি মিস কাছ অথবা দূর থেকে একটি মিস কল দিবেন, পুতুলটি হেস শেষ করবে এবং হাটটিতে তাড়িয়ে দিবে। নেত্রকোনার মদন উপজেলার কুলিয়ারটি নসিরপুর গ্রামের দরিদ্র মোবাইল মেকানিক রুবেল মিয়া। প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় হলেও উদ্ভাবনী ভাবনায় অপ্রতিরোধ্য সে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ছোটবেলা থেকে যন্ত্রপাতির প্রতি অদম্য ভালোবাসা ছিল তার। ভাঙা মোবাইল খুলে জোড়া লাগানোর শেষ শখে একসময় পরিণত হয় উদ্ভাবনী চিন্তায়। আমি মোবাইলের কাজ করি, এই মনে করেন দুটো মোবাইল আইসে, দুটো মোবাইল ঠিক করছি, 200 টাকা কামাইছি। এই 200 টাকাতে আমরা চাল ডাল আনছি। এভাবে কষ্ট করে দিন বাস্তবিকতা আছে। আমার ভিতরে বহি দিন ভরে তাকে করো কে করতে এটা আনে করতেই আছে। হের মাথার মাঝে বিভিন্ন তো ডুবে কিবা সংসারী কেটে ডুবাইব, কিবা সংসারী চলবো খালি মাথা হাতা খালি মাথা হাতা। মামা জামাই মেকানিক্সের কাজ করে, 200 টাকা রোজে হয়, 200 টাকা আমরা দিয়ে বাজার ঘাট কিনে এভাবেই চলি। তবে আর্থিক সংকটের কারণে রুবেলের উদ্ভাবন এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবুও থেমে নেই তিনি। প্রতিদিনের কাজ শেষে রাতভর নতুন ধারণা নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি। সরকার যদি আমার টাকা দিয়ে সাহায্য করতো তাহলে আমি এই একটা হেলিকপ্টার তৈরি করতাম, আমার আশা, এবং গরিবদেরকে সাহায্য করতাম। কিন্তু আমার টাকা নাই, আমি কষ্ট রেখাই। রুবেলের এমন সাফল্যে খুশি স্থানীয়রাও। তার এই উদ্ভাবন দেখতে প্রতিদিনই ভিড় করে আশেপাশের মানুষ। তাই বিত্তবান বা সরকারি সহায়তা পেলে জাতীয় পর্যায়ের উদ্ভাবক হিসেবে একদিন পরিচিত হয়ে উঠবে বলে মনে করেন এলাকাবাসী। হ্যাঁ, একটা মোটরসাইকেল কিনে এই মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে একটা হেলিকপ্টার তৈরি করার প্রোগ্রাম করছে, সব কিছু লাগাইছে। লাগার পরে এই যন্ত্রপাতি যে আনন্দ লাগে এগুলা তার টাকা পয়সা নাই গিয়ে করবো কিতা। পরে একটা ছোট্ট একটা হেলিকপ্টার বানায় বাজে আপনার উড়াই গিয়ে ওই বিলের মাঝে পড়ছে, মনে করেন যে 1000 গজ গোড়াইয়া পড়ছে। মূলত হচ্ছে উনি খুব দারিদ্রতার মাধ্যমে ওইগুলো আবিষ্কার করছে। ওইগুলো যদি সরকারে দেখে আর আমাদের প্রশাসন যদি ওনার বিষয়টা নিয়ে একটু ইয়ে করে আর একটা ভালো পরিবেশ তৈরি করে দেয়, তাহলে হয়তো বা উনি ভালো পজিশনে যেতে পারবে এবং আমাদের বাংলাদেশকে ভালো একটা প্রেজেন্টেশন করতে পারবে অন্যান্য দেশের কাছে। এদিকে রুবেলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। বিষয়টি আমার নলেজে এসেছে, তার সাথে বিস্তারিত কথা হয়নি। বিস্তারিত কথা শুনে যদি কোনো প্রযুক্তি তার কাছে পাওয়া যায়, আমরা অবশ্যই তাকে সরকারিভাবে যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ পেট্রোনাইজ করার চেষ্টা করব।